আচ্ছা, জীবনের নানা চ্যালেঞ্জ সামলাতে গিয়ে আমরা প্রায় দিশেহারা হয়ে যাই, তাই না? তো আজ আমরা ঠিক এমনই একটা শক্তিশালী কাঠামো বা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো। এটা কিন্তু কিছু বেশ সোজাসাপটা আর আপোষহীন পরামর্শের ওপর ভিত্তি করে তৈরি। চলুন তাহলে আর দেরি না করে বিষয়টার গভীরে যাওয়া যাক। তো চলুন শুরু করা যাক এমন একটা খুব সাধারণ সমস্যা দিয়ে, যেটা কম বেশি আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় অনুভব করি। প্রশ্নটা হলো, কেন এত এত মানুষ কষ্ট, ডিপ্রেশন আর অ্যাংজাইটির মধ্যে দিয়ে যায়? মানে এর পিছনের কারণটা ঠিক কী? আজকের আলোচনার যে মূল উৎস, সেটাও কিন্তু এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছে। আর আমরা এখন ঠিক সেটাই একটু খতিয়ে দেখব। তো বলা হচ্ছে, এই সব কষ্টের মূল কারণটা প্রায়শই একটা খুব নড়বড়ে বা ভঙ্গুর ভিত্তির ওপর জীবনটাকে দাঁড় করানো। এখন প্রশ্ন হলো, সেই ভিত্তিটা আসলে কী? উত্তরটা হলো অন্যের কাজ আর তাদের মতামত। একবার ভাবুন তো, যখন কারো সুখ বা আত্মসম্মান অন্যের ওপর নির্ভর করে, তখন সেই পুরো কাঠামোটা তো একটা সামান্য ধাক্কাতেই ভেঙে পড়তে পারে, তাই না? বেশ, তাহলে এর সমাধানটা কি হতে পারে? এখানেই আসছে দুটো মূল মানসিকতা বা মাইন্ডসেটের ধারণা। এই দুটো জিনিসই আমাদের একটা নতুন আর অনেক বেশি শক্তিশালী ভিত্তি গড়তে সাহায্য করতে পারে। চলুন এই দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা একটু দেখি। একদিকে আছে নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সি, মানে যখন ভ্যালিডেশন বা সাপোর্টের জন্য আমরা অন্যদের ওপর পুরোপুরি নির্ভর করি, আর এর ফল কি হয়? প্রায়শই হতাশা। আর অন্যদিকে আছে স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স। এটা আসে নিজের ক্ষমতা আর বিচারবুদ্ধির উপর ভরসা করা থেকে। এটাই হলো আসল আত্মনির্ভরশীলতা, যেটা আমাদের ভেতরের শক্তি থেকে জন্মায়। তো প্রথম নীতিটা হলো প্রত্যাশা বা এক্সপেকটেশন ছেড়ে দেওয়া। এখন প্রত্যাশা মানে ঠিক কি? এর মানে হলো এটা বিশ্বাস করা যে অন্য কেউ একটা নির্দিষ্টভাবেই কাজ করবে বা করতেই হবে। আর মূল ধারণাটা হলো আমাদের ব্যক্তিগত কষ্টের একটা বিরাট কারণই হলো এই এক্সপেকটেশন। কারণটা খুব সোজা, যখন আমাদের আশাগুলো পূরণ হয় না, তখনই কিন্তু আমরা সবচেয়ে বেশি আঘাত পাই। আর দ্বিতীয় নীতিটা আরও সোজাসাপটা, কখনো কারোর উপর নির্ভরশীল হবেন না। এর পেছনে যুক্তিটা কি? দেখুন, সত্যিটা হলো কোনো মানুষই আপনাকে এই গ্যারান্টি দিতে পারবে না যে সে সারা জীবন আপনার পাশে থাকবে বা আপনাকে সাপোর্ট করবে। এটা সম্ভবই না। তাই আত্মনির্ভরশীল হওয়াই কিন্তু একমাত্র রাস্তা। আচ্ছা, এই দুটো নীতির উপর ভিত্তি করেই কিন্তু আমরা একটা নতুন কাঠামো বা স্ট্রাকচার তৈরি করতে পারি। চলুন, এটাকে আমরা বলি প্রায়োরিটি পিরামিড। এটা আসলে জীবনকে সাজানোর একটা দারুণ যৌক্তিক আর খুব শক্তিশালী উপায়। এই পিরামিডটা ঠিক কেমন? চলুন দেখি। একদম গোড়ায়, মানে পিরামিডের ভিতে আছে নিজের শরীর, নিজের মন, নিজের উন্নতি। ভাবুন তো, একটা বিল্ডিংয়ের ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে কি সেটা দাঁড়াতে পারবে? পারবে না। ঠিক সেভাবে এই ভিত্তিটা দুর্বল হলে এর ওপর আর কিছুই টিকবে না। আচ্ছা, এই শক্ত ভিত্তির ওপর এরপর আসে দ্বিতীয় স্তরটা, ক্যারিয়ার। দেখুন, ক্যারিয়ার মানে কিন্তু শুধু টাকা কামানো নয়। এটা জীবনে একটা স্ট্রাকচার আনে, একটা পরিচয় দেয়, একটা ভ্যালু অ্যাড করে। আর একদম শেষে এই দুটো শক্ত স্তরের ওপর নির্ভর করে আসে পিরামিডের চূড়া, পরিবার। এর কারণটা খুব লজিক্যাল। যদি একজন মানুষ নিজেই ঠিক না থাকে, তার যদি কোনো স্থিতিশীল পরিচয় বা কাঠামো না থাকে, তাহলে সে তার পরিবারকে সাপোর্ট করবে কিভাবে? তাই এই ক্রমটা, মানে এই অর্ডারটা কিন্তু ভীষণ জরুরি। এখন প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই পিরামিড কাঠানোটা মেনে চললে হবেটা কি? মানে যখন জীবনটাকে এই অর্ডারে সাজানো হয়, তখন ঠিক কি ঘটে? চলুন এর পেছনের যুক্তিটা এবার একটু বোঝার চেষ্টা করি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? যখন কোনো ব্যক্তি নিজেকে ফার্স্ট প্রায়োরিটি বা প্রথম অগ্রাধিকার দেন, তখন তার প্রতি অন্যদের আচরণও কিন্তু পাল্টে যেতে শুরু করে। সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান আর আত্মনির্ভরশীলতা, এই জিনিসগুলো এক ধরনের সমীহ বা রেসপেক্ট আদায় করে নেয়, যেটা কিন্তু শুধু অন্যের উপর নির্ভর করে থাকলে কখনোই পাওয়া যায় না। এখানে একটা কথা বলা হয়েছে যেটা শুনতে হয়তো বেশ কঠিন লাগতে পারে, কিন্তু এটা এই পুরো ধারণার জন্য খুব গুরুত্বপূর্ণ। কথাটা হলো, ক্যারিয়ার ছাড়া একজন ব্যক্তিকে কোনো মূল্য দেওয়া হয় না, এমনকি তার পরিবারও দেয় না। দেখুন, কথাটা শুনতে রুট লাগলেও এর আসল বার্তাটা হলো, একটা ক্যারিয়ার শুধু টাকা পয়সা নিরাপত্তা দেয় না। এটা সমাজে, এমনকি পরিবারের ভেতরেও একজন মানুষের ভ্যালু আর পরিচয় তৈরি করে। এটা আসলে ওই পিরামিডের দ্বিতীয় স্তরটা যে কতটা জরুরি, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কোন কোন মূল বিষয়গুলো পেলাম? চলুন একবারে দেখে নিই। ১. আমাদের ব্যক্তিগত কষ্টের একটা বড় কারণ হল অন্যদের থেকে প্রত্যাশা আর তাদের উপর নির্ভরশীলতা। ২. একটা স্টেবল বা স্থিতিশীল জীবন গড়তে হলে আত্মনির্ভরশীলতা কোনো বিকল্প নেই। ৩. প্রায়োরিটির একটা পরিষ্কার ক্রম থাকা দরকার, যা আমাদের শক্তি যোগায়। প্রথমে নিজে, তারপর ক্যারিয়ার,
আর তারপর পরিবার, আর সবশেষে নিজেকে অগ্রাধিকার দেওয়া আর ক্যারিয়ারের মাধ্যমে যে ভ্যালু তৈরি হয় সেটাই আসল সম্মান অর্জনের চাবিকাঠি। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আর এই প্রশ্নটা আমাদের সবার নিজেকে করা উচিত। আমাদের জীবনটা কি নিজের গড়া একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, নাকি অন্যদের প্রত্যাশার এক ভঙ্গুর নড়বড়ে ভিত্তির ওপর? এই প্রশ্নটা নিয়ে ভাবার জন্যই আপনাদের সঙ্গে রেখে গেলাম।